পাগল হয়ে লাভ নাই রে। পাগল যদি বনতে হয় তুমি আল্লাহর পাগল বনো। মহাব্বত যদি করতে হয় আল্লাহরে মহাব্বত করো। ভালোবাসা যদি করতে হয় আমার আল্লাহরে তুমি ভালোবাসো। দুনিয়ার পাগল হয়ে লাভ নাই। এটা স্বপ্নের একটা জগৎ, এই জগতে থাকার জায়গা না। এখানে কত মানুষ আসছে, কত মানুষ গেছে, কেউ তো রইল না। একদিন আমিও থাকবো না, একদিন তুমিও থাকবে না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? মিছামিছি কাটাইলাম জিন্দেগি। পড়েন সবাই, মিছামিছি কাটাইলাম জিন্দেগি। সময় থাকতে না করিলাম বন্দেগি। আচ্ছা, এক নাম্বার সম্পর্ক কার সাথে করতে হবে? মাশাআল্লাহ, প্রথম থেকেই কথাগুলো বুঝা লয়ে। ওয়াজের শিরোনাম বুঝলে ওয়াজ বুঝতে আরাম। আজকাল তো এমন এক সমস্যা হইছে, ওয়াজের হেডলাইনও নাই, ওয়াজের হেডলাইনের উপরও আলোচনা নাই। এলোমেলো আকৃতি কিছু কথাবার্তা সুরের ভিতরে ভালাইয়া কইতে পারলে আমরা মনে করি বিরাট বড় বক্তা। কথা কয় না, ঠিক নেই? সুরটা যদি বালাও আর গুছায় গেছে যদি কিছু কথা কইতে পারে, লাইন যে মাঝে মানুষ হেমে যাবে, অসুবিধা নাই। বক্তা বালা, আমরা ভুলের উপরে চলছি, ভুল করা যাবে না, চিন্তা করে চলতে হবে। 5টা জায়গার সাথে সম্পর্ক রাখতে পারলেই জান্নাতে যাওয়া যাবে। 1, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করতে হবে। 2, তাআল্লুক মা রাসূল, রসুল পাকের সাথে অর্থাৎ নবী পাকের সাথে সম্পর্ক মজবুত করতে হবে। 3, তাআল্লুক মাআল কুরআন, কুরআনের সাথে সম্পর্ক গভীর করতে হবে। আজকাল সমাজে এমন ঘরও আছে যেই ঘরের মধ্যে গেলে দেখবেন মাশাআল্লাহ ফার্নিচারের অভাব নাই, কোটি টাকা খরচ কইরা বিল্ডিং বানাইছে, রুমের অভাব নাই, বিভিন্ন রকমের দামি দামি ফার্নিচারের অভাব নাই। দুঃখজনক হলেও এই কথা সত্য, ঘরটার ভেতরে আল্লাহর একখান কোরআন শরীফ নাই। কথা বলে না কেন? আছে না নাই? এমন পরিবার নাই? আরে কোরআন থাকতো কেমনে? আস্থা পরিবারটার মধ্যে কোরআনের পড়া জানিই না, এমন মূর্খ পরিবারও আছে। কয়টা গেল? 3টা। আল্লাহর সাথে সম্পর্ক, নবীর সাথে সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক। 4 নাম্বার তাআল্লুক মাআল মুআল্লিম, উস্তাদ যারা উস্তাদ শিক্ষক তাদের সাথে সম্পর্ক ভালো রাখা। কয়টা গেল? 5 নাম্বার তাআল্লুক মাআল ওয়ালিদাইন, মা বাবার সঙ্গে সম্পর্ক ভালো রাখা। কয়টা হইল? এই 5টা জায়গার সাথে যদি কোনো মানুষের সম্পর্ক থাকে, এই মানুষের বেহেশতের পথ আটকানোর কোনো শক্তি পৃথিবীতে নাই। এই মানুষ বেহেশতে যাইবে। তাহলে এই 5 জায়গার সাথে আমরা সম্পর্ক করতে রাজি আছি না নাই? আসেন এখন আমরা একটা একটা কইরা আলোচনা শুরু করি। আলোচনার শিরোনাম মন থাকবে তো? তাহলে দেখি একটু পরীক্ষা কইরা। 1 নাম্বার সম্পর্ক কার সাথে করতে হবে? মাশাআল্লাহ। 2 নাম্বার সম্পর্ক, 3 নাম্বার সম্পর্ক, 4 নাম্বার সম্পর্ক উস্তাদের সাথে, 5 নাম্বার মা বাবার সাথে।
মাশাআল্লাহ। এই শিরোনামগুলো মনে রাখেন, এর ভেতরেই আমি ওয়াজটা করব ইনশাআল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে যার সাথে সম্পর্ক করবেন আগে তারে চিনতে হবে, ঠিক কিনা? সম্পর্ক যার সাথে করবেন তারে চিনুন লাগতো না, আগে তারে চিনতে হবে। তাহলে কে সেই আল্লাহ? আল্লাহর একটু চেনার দরকার আছে না নাই? আল্লাহ নিজেই তার পরিচয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উনি হলেন তোমাদের আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, যাকে ছাড়া আর কোনো ইলাহ নাই, উনি হলেন তোমাদের ইলাহ। যাকে ছাড়া আর কোনো ইলাহ নাই, যাকে ছাড়া কোনো ইলাহ নাই, রিজিক দাতা নাই, পালনেওয়ালা নাই, তিনি হলেন তোমাদের আল্লাহ। ইমানের আওয়াজে জবাব দেবেন, আমাদের হায়াতের মালিককে। আল্লাহ পাকের নামটা মনটা ভৈরা কলিজা থেকে মুখটারে গোল কইরা মহাব্বতে বলবেন, আমাদের রিজিকের মালিককে, আমাদের হায়াতের মালিককে, আমাদের মৌতের মালিককে, যিনি আমাদের হায়াত দেন, যিনি আমাদের মরণ দেন, যিনি আমাদের রিজিক দিতেছেন, তিনি হলেন আমাদের মহান আল্লাহ, ঠিক কিনা? ঠিক কিনা? এরপরে বলেন আল হাইয়ুল কাইয়্যুম, যিনি সদা দণ্ডায়মান, যিনি চিরঞ্জীবী। সুবহানাল্লাহ বলেন। আল হাইয়্যু, যিনি চিরঞ্জীবী, যিনি ছিলেন, যিনি আছে, যিনি থাকবে। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা বলেন তো, এই গুণটা আমাদের আল্লাহ ছাড়া পৃথিবীর আর কাহারও মাঝে আছে? ফেরাউন যে খোদার দাবি করত, এক সময় কি ফেরাউন ছিল? এর নাম মদনুত্ব আছে, মাঝখানে কিছুদিন ছিল, এখন আবার নাই। নমরুদে যে খোদার দাবি করত, এমন একদিন ছিল যেদিন নমরুদের কোনো নাম গন্ধই ছিল না, মাঝখানে কিছুদিন ছিল, এখন আবার নাই। পৃথিবীতে যারা সূর্যের পূজা করে, এমন একদিন ছিল সূর্য ছিল না, এখন সূর্য আছে, একদিন সূর্য থাকবে না, ঠিক কিনা? পৃথিবীতে যারা চন্দ্রের পূজা করে, একদিন চন্দ্র ছিল না, এখন চন্দ্র আছে, আবার একদিন চন্দ্র থাকবে না। পৃথিবীতে যারা অগ্নি পূজারী, অগ্নি পূজা করে, একদিন আগুন ছিল না, আগুন এখন আছে, একদিন আগুন থাকবে না। আমার ভাই, পৃথিবীতে এইভাবে যারা দেবদেবীর পূজা করে, একদিন দেবদেবী ছিল না, কারণ দেবী বানান লাগলে মাটি দিয়া বানান লাগে, মাটি তো ছিল না, ঠিক কিনা? এখন কিছু দেবদেবী আছে, বানা পূজা করে, একদিন দেবদেবী থাকবে না। তাহলে ছিল না, আছে, থাকবে না, ছিল না, আছে, থাকবে না, এমন জাত কোনদিন মানুষের আল্লাহ হতে পারে না। আরো জোরে কান, মানুষের আল্লাহ তো তিনি, যিনি ছিলেন, যিনি আছে, যিনি থাকবে। এই গুণটাকে আরবিতে বলা হয় আল হাইয়ুন। হাইয়ুন মানে চিরঞ্জীবী, যিনি ছিলেন, যিনি আছে, যিনি থাকবে। এই গুণ আমার আল্লাহ ছাড়া জগতে আর কাহারও মাঝে নাই। অতএব আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ আল্লাহ দাবি করার অধিকারও নাই। কথা বলেন ঠিক কিনা?
যদি কেউ আল্লাহর দাবি করে তাহলে পরিস্থিতি কি হবে? নমরুদ ফেরাউনের দিকে তাকাও, ফেরাউন রে আল্লাহ পানিতে সুবাইয়া সুবাইয়া মারছে, আর নমরুদ রে আল্লাহ ল্যাংরা মশা মাথার মগজ ঢুকাই দিছে। এটা কামড় মারে, এর উপরে জুতা দিয়া বাড়ি দিলে আরাম লাগে। আল্লাহ কো খুদার দাবি করবি নি, কয়া যা খুদার দাবি করবে তো জুতার বাড়ি খাইবে। কথা বলেন ঠিক কিনা? এটা পৃথিবীর মুসলমানের জন্য শুধু না, সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য এটা রেকর্ড হয়ে আছে। সমস্ত মানুষের জন্য এই কথা মডেল হয়ে আছে। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ ইলাহ দাবি করার অধিকার নাই। যদি কেউ দাবি করে ফানিত সুবাইয়া আল্লাহ মারবো, আল্লাহ ওই ল্যাংরা মশা দিয়া মারবো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আমার ভাই কথাটা কি দাঁড়াইলো? যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, তিনি আমাদের আল্লাহ আল কাইয়্যুম, যিনি সদা দণ্ডায়মান, যিনি সারা জাহানকে কায়েম ও দায়েম রাখেন, আবার নিজেও কায়েম ও দায়েম আছেন। তিনি হলেন আমাদের আল্লাহ। শুধু তাই না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাদের আল্লাহ ঘুমায় না। ঘুমাবে তো দূরের কথা, আমাদের আল্লাহ একটা উঙ্গানো দেয় না। ঠিক কিনা? ঘুমানি আর উঙ্গানি, ঘুমরা হইল রিল্যাক্সে ঘুমান, আর উঙ্গানিটা হইল ঘুমের শাস্তল বাই। উঙ্গানিটা কি? ঘুমের শাস্তল বাই। এই দুইটা জিনিস বুঝাইবার লাগি একটা উদাহরণ দেই। একটা মানুষরে যখন ঘুমের মধ্যে আপনি ডাক দিবেন উঠবার লাগি, ডাক দেওয়া মাত্র উঠটা ফাল দাও, উঠটা খারুই জায়গা না, নাকি ডাক দেওয়ার সাথে সাথে ফাল উঠটা খারুই জায়গা, খারুই জানা। ঘুমাই রয়েছে মানুষটারে ডাক দিলে আস্তে 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 চোখটা মেলবো, চোখটা মিললে সেটা আবার চোখটা বন্ধ করে, ঘুমটা ছাড়তেছে না আর কি, আবার ডাকতেছে, আর উঠোস না রে, আর যাইতে না অফিস, আবার ঘুমিয়ে গেছে, আরে উঠোস না, অফিসের টাইম যেতেছে না, আবার ঘুমিয়ে গেছে, এমন এমন মনে নেওয়া না। এইভাবে ডাকতে 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 বেড়ার ঘুমটা ভাঙছে, ঘুমটা ভাঙ্গার পরে আবুইটা বইছে, উইটা বই এসে এখন বোনের মধ্যে আবার উঙ্গাইতেছে, কি রে অফিসেও যাইতে না, জামু 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 বই বউ গাছকে যাইতে না, জামু 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 জামুর ভিতরে আবার উঙ্গা। তাহলে ঘুম আর উঙ্গানি এক জিনিস না, দুইটা দুই জিনিস, কথা কয় না। যদিও দুই জিনিস, একটার একটার শাস্তল বাই, ঠিক কিনা? আচ্ছা, আরেকটু সহজ করি। আসহাবে কাহাফের আল্লাহ পাকের ওলিরা, অর্থাৎ 7 জন যুবক, এরা গর্তের ভেতরে ঘুমাইছিল। ঘুমাইছিল যে কতদিন? 309 বছর। বলেন কত বছর? 309 বছর আল্লাহ এরারে এই গর্তের ভেতরে ঘুম পাড়ায় রাখছে। 309 বছরের মধ্যে 300 বছর ডাইরেক্ট ঘুমাইছে, এর উপরে এরারে জাগানির পরে ঘুম থেকে উঠছে, উঠটা উঙ্গাইছে আরো 9 বছর, এই মিলাই হইল 309 বছর। তাইলে আমরা আল্লাহ, উনি ঘুমাও না, উনি উঙ্গানো দেয় না, ঠিক কিনা? সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম,
উনি হলেন আমার আল্লাহ, যিনি উঙ্গানো দেয় না, যিনি ঘুমায়ও না। ঘুমাবে তো দূরের কথা, যিনি একটা উঙ্গানো দেয় না। তবে কেন উঙ্গানটা দেয় না, কেন তিনি ঘুমায় না? একদিন পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ আপনি ঘুমান না কেন? আপনি ঘুমান না কেন? আল্লাহ কো কেন ঘুমাই না, এই কথার জবাব আমি এখন দেব না। আগামীকাল তুমি এক পেয়ালা পানি নিয়ে আসবা, পানি। সুবহানাল্লাহ বলেন। পরের দিন পয়গম্বর মুসা কালিমুল্লাহ এক পেয়ালা পানি লইয়া তুর পাহাড়ে হাজির। সেখানে গিয়া ডাক দিয়া বলেন, আল্লাহ আমি পানির পেয়ালা লইয়া তুর পাহাড়ে আসছি। আল্লাহ আমিও তোমারে দেখছি। আল্লাহ আমি কি করব এখন, আমার দায়িত্ব কি? আল্লাহ কই পেয়ালাটা লইয়া তুমি দাঁড়ায়া থাকবা। আল্লাহ গো কতক্ষণ দাঁড়ায়া থাকবো? আল্লাহ ডাক দিয়া কয় যতক্ষণ আমি বলছি না পেয়ালা রাখো ততক্ষণ পর্যন্ত পেয়ালা নিয়ে দাঁড়ায়া থাকবা। আচ্ছা ঠিক আছে। মনে মনে কয় এটা কোনো একটা পরীক্ষা হইল, এটা পেয়ালা লইয়া খারিতে হয়, এটা কোনো ব্যাপার হইল? ব্যাপার। আমি মাঝে মাঝে বলি যে যত শক্তিশালী তার ঘুমটাও তত শক্তিশালী। কথা না? একটা মানুষ হ্যাংলা খেটখেট করে শরীর, শুধু হাড্ডি আছে, মাংস বলতে কিচ্ছু নাই। এটার নাক ডেকে ঘুমাইতেছে, কর 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 ডাকতেছে। আজকা গরের ফিস দিয়ে কেউ গেলে ঘুমের মধ্যে আবার ডাক দিয়া কো কেডারে এদিক দা যাস, ঘুমাইতেছে। আবার কেটে গেছে, কেডারে যাইতেছস সটর সটর কইরা। আর মোটা সোটা মাশাআল্লাহ বিরাট বতনের অধিকারী, বিশাল পেট, আজিমুল বতন, বিরাট পেট, সিটে হইরা নাক ডাক্কা ঘুমাইতেছে, গর 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 কর 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 ডাকতেছে। হের মাথার কাছে দিয়া হাতটি গেলে গাও খবর থাকে না, ঘুমাইতেছে। কত জাতের আওয়াজ যে করতেছে। যারা নাক ডাকে এরার কাছে জীবনে ঘুমাইলে বুঝতার ভাই নাক ডাহা কই প্রকার ও কি কি। আবার ঘুমাইতে না মানে একবার আওয়াজ চিকন করে, একবার আওয়াজ মুড়া করে। আরে বাপরে বাপ, আমার জীবনে একবারে তাইসি করছিলাম। উত্তরে গিয়া মাহফিল, মসজিদও তখন লাগে এক হুজুর আছেন বিশাল মুড়া, তা আমরা মসজিদও থাকছি। আমার সাথে হযরত মাওলানা মরহুম জয়নাল আবদিন সাহেব অষ্টগ্রামী হুজুর, উনি আমার সঙ্গে ছিল। তা আমরা দুইজন একসাথে এই মুড়া বেডা নাকডাহের সুড়ে আমরা যদি সারাটা একটা মিনিট ঘুমাইতে পারতাম, একটু ভরে ভরে আমি যাই গিয়া নাকটার মধ্যে টিপদা ধরলেই করে উঠে উচ্চা সারলে মেয়ে তোমার নাক ডাহার শুরু ঘুমাইতারি না। কিতা করতাম হুজুর, আমি তো কইতারি না নাক যে ডাকি। আমি তুমি কেমনে কইবা, তুমি তো গড় গড় ডাকাইতেছ। কত ঠিক আছে ওনার ডাকতাম না কইলে কি হইব, হে কেন নাক ডাহা ফিরে রাখতাম। এই জন্য নাক যারা ডাকে ঘুমের মধ্যে এরার কাছে ঘুমাইলে বুঝতার ভাই নাক ডাহা কত প্রকার ও কি কি। আল্লাহ আমার মুহতারাম ভাইরা, যে যত শক্তিশালী মনে রাখবেন তার ঘুমটাও তত শক্তিশালী। আল্লাহর পয়গম্বর পিয়ালাটা হাতে নিয়ে দাঁড়ায় রইছে। ও ভাই, চোখের মধ্যে ঘুম চলে আসছে। ঘুম তো এটা এমন জিনিস, এটা চিঠিপত্র দিয়া কারো কাছে আয় না, টেলিফোন কইরাও আসে না, আগে কোনো খবরও দেয় না। চোখে ঘুম চলে আসছে, পয়গম্বর একটা উঙ্গান দিছে। উঙ্গান হাতের মধ্যে কি মারছে? কি উঙ্গান? যেই মাত্র উঙ্গান মারছে, আল্লাহ কো মুসা, জি আল্লাহ, আল্লাহর দেখা রয়েছে। জি আল্লাহ,
আসুনি বলে আসি তো, এই যে পেয়ালা, আচ্ছা খারু তেক, এমন ভাবে ঘুমটা চাপছে আর দুনিয়ার খবর নাই, দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতেছে। আটকা পেয়ালা নিচের দিক থেকে পয়রা মাটিতে পয়রা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কো মুসা, আবার পেয়ালা কোথায়? পয়গম্বর নিচের দিকে তাকায় কই ইন্না লিল্লাহ, পেয়ালা আছে না নাই? কথা কয় না, বলেন পেয়ালা আছে না নাই? আমার আল্লাহ ডাক মারছে, রে মুসা আমি আল্লাহ তোমাকে মাত্র কিছু সময়ের জন্য একটা পেয়ালার দায়িত্ব দিয়েছিলাম রে। এই পেয়ালাটারে তোমার ঘুমের কারণে তুমি আমার রাখতে পারলা না, পেয়ালাটা ভাইয়া টুকরা টুকরা কইরা ফেললা। আমি তোমার মহান আল্লাহ, আমি তো শুধু একটা পেয়ালার দায়িত্ব না, সারাটা জাহানকে আমি দেখাশোনা করার দায়িত্ব, সারাটা জাহানের রিজিক দেওয়া আমার দায়িত্ব, সারাটা জাহানরে লক্ষ্য রাখা আমি আল্লাহর দায়িত্ব। এখন তুমি চিন্তা করে দেখো, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই রে, সারা জাহানের কি অবস্থা হতে পারে? এই বুড়া মানুষটা 20-25টা বছর ধরে দেখতেছি, হ্যাঁ আমরা সামনে স্লোগান, আল্লাহ এই বুড়া মানুষটার হায়াতে বরকত দান করে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করে পয়গম্বর মুসারে বুঝায়, এ মুসা আমি আল্লাহ না ঘুমানির কারণগুলোর মধ্য থেকে কয়েকটা কারণ তোমারে শোনাই। এক নাম্বার হলো, গোটা পৃথিবীতে একসাথে রাত্র হয়ে যায় না। পৃথিবীর এক জায়গাতে যদি রাত্র থাকে, আরেক জায়গাতে সূর্যের আলো থাকে, ঠিক কিনা? এখন বাংলাদেশে রাত, আমেরিকাতে দিন, ঠিক? আমি যদি কোনো একটা রাষ্ট্রের সাথে তাল মিলে ঘুমায়া যাই, আর ওই রাষ্ট্রের মানুষ যেই রাষ্ট্রে সূর্যের আলো থাকে, এরা যদি আমার আল্লাহ কয়া ডাক মারে রে, তাদের ডাকে কে জবাব দিবে? দুই নাম্বার হলো, এ মুসা রাত হয়ে গেলে কিছু মানুষ ঘুমাত, আবার কিছু মানুষ বিভিন্ন যানবাহনে থাকে। রাতের বেলাও তো যানবাহন চলাচল করে, যানবাহনে থাকে, অথবা ব্যাকওয়ার্ড এলাকা, ডাক্তার নাই, কবিরাজ নাই। গভীর রাতে আমার কোনো একটা বান্দির প্রসবের ব্যথা শুরু হইছে, প্রসব বেদনায় বান্দি, এলাকায় ডাক্তার নাই, কবিরাজ নাই। আমার আল্লাহ আল্লাহ কয়া ডাকতাছে আর কান্তাছে। আমি আল্লাহ যদি ঘুমায়া যাই রে, আমার বান্দির ডাকে কে জবাব দিবে? এই কারণে আমি মহান আল্লাহ ঘুমাই না। আরে মুসা শুধু তাই না, রাত্র গভীর হয়ে গেলে একদল মানুষ নাক ডাইকা ঘুমাপ, আবার সমাজে মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আমি আল্লাহর এমন কিছু বান্দা বান্দি আছে রে, যারা রাত্রটা গভীর হয়ে গেলে আর আরামের বিছানায় শান্তি লাগে না।
তখন আমার ওই বান্দা বান্দি আরামের বিছনাটারে লাথি মাইরা ফেলে দিয়া আমি আল্লাহর পাগল হইয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া চলতে পারে না, লাঠি ভর কইরা কইরা আমার ঘর মসজিদে গিয়া 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করে আমার কুদরতি কদমের মধ্যে সেজদা লাগা। আর ওই গভীর রাতে আমারে আল্লাহ আল্লাহ বইলা বইলা ডাকে, 2টা চোখের পানি ছাইরা কান্দে। আমি আল্লাহ যদি ঘুমায়া যাই রে, আমার বান্দা বান্দির ডাকে কে জবাব দিবে? এই কারণে আমি মহান আল্লাহ একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। আল্লাহু আকবার বলে। উনি হলেন আমাদের আল্লাহ। সংক্ষেপে আল্লাহর পরিচয়টা তুলে ধরলাম। আল্লাহ ঘুমায় না, খোলাসা কথা যদি বলি, তার মাখলুকাতের জন্য ঘুমায় না, মানুষের জন্য তিনি ঘুমায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা নি বিপদে পড়ে যাই, আল্লাহ ঘুমায় না। এ বেরতলের মানুষ, তোমার জন্য আল্লাহ ঘুমায় না, তুমি কিন্তু নাক ডাইকা ঘুমাইতেছ। রাত যখন শেষ পইরা আসে তখন দেখবা তোমার ঘরের কোনায় একটা মুরগি আছে, মুরগির ঘুম ভাঙ্গে যা। মুরগি ডাকে কক্কর কক কক্কর কক, আপনি শোনেন কক্কর কক। মুরগি আসলে কক্কর কর কয় না, মুরগি আমার আল্লাহ পাকের তাসবিহ পড়ে সুবহানাল্লাহ। গাছের ডালে পাখি বসে বসে ঘুমাব, আপনি আরামের বিছানা জাজিমের মধ্যে ঘুমাইছেন, মাথার নিচে একটা শিমুল কলার বালিশ দিছেন। আল্লাহর মাখলুক পাখিটা বালিশও নাই, বিছনাও নাই, গাছের ডালে ঝুল্লা ঝুল্লা ঘুমাইছে। আবার রাত্র শেষ হয়ে গেলে ঘুম ভাঙ্গে গেছে, গাছের ডালের মধ্যে পাখি কিচিমিচি করতেছে। পাখিগুলো যেন বান্দাদেরকে ডাকতেছে, হে মানুষ, আমরা তো আশরাফুল মাখলুক না, তোমরা তো আশরাফুল মাখলুকাত। আমরা যদি ঘুম ভাঙ্গা যা, আমরা যদি আল্লাহরে ডাকতে পারি, তোমরা কেন পারবা না? তোমরা কেন নাক ডাইকা ঘুমাও? আর ঘুমায়ও না, জলদি জলদি ঘুম থেকে জাগো, আল্লাহরে ডাকো। আল্লাহ তোমার মহাব্বতে দুনিয়ার আসমানে নাজিল হয়ে গেছে, সামায়ে দুনিয়াতে নাজিল হয়ে গেছে। আল্লাহ তুমি আল্লাহরে ডাকো, জলদি ঘুম থেকে উঠো। কিন্তু কয়টা মানুষ আছে শেষ রাতে ঘুম থেকে উঠা আল্লাহর কদমে সেজদা লাগা? এমন কয়টা মানুষ সমাজে পাওয়া যাবে? নাই বললেই চলে, থাকলেও খুব কম। আমার সম্মানিত ভাইয়েরা, এই হলেন আমাদের আল্লাহ। জান্নাতে যেতে হলে সর্বপ্রথম সম্পর্ক করতে হবে কার সাথে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কার সাথে? আল্লাহর সাথে। সম্পর্কটা করতে পারলে লাভটা কি? লাভটা একটু দেখাই। বেহেশত তো যাইবেন, ওই দুনিয়া তো লাভ আছে। আলহামদুলিল্লাহ পড়ে। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, যারা আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহ যাদের অভিভাবক হয়ে যাবে, আল্লাহ যাদের গার্জিয়ান হয়ে যাবে, আল্লাহর সাথে যারা সম্পর্ক মজবুত করে ফেলবে, আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে টেনে টেনে আলোর দিকে নিয়ে আসে। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ এই মানুষটা গুনাহ করতে পারে না, আল্লাহ এই মানুষটারে গুনাহ থেকে বাঁচায়া রাখে।
আমার ভাইয়েরা, আল্লাহর সাথে সম্পর্ক করতে পারলে লাভটা কি? খুব সংক্ষেপে একটা ওয়াজ শোনাই। সারা দুনিয়ার বাদশাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ওনার রাজমহলে একটা ঘোষণা দিলেন যে রানী বিলকিস আমার উদ্দেশ্যে রওনা দিছে, অর্ধেক রাস্তা চলে আসছে, তোমাদের মাঝে এমন কে আছো রানী আমার কাছে আসার আগে আগে রানীর সিংহাসনটা পৌঁছায় দিবে, এমন কে আছো? এমন একটা জিন লাভ মেরা দাঁড়াইছে। সুবহানাল্লাহ পড়েন। কেডা দাঁড়াইছে? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। এই জিন্নাতটা লাভ মেরা দাঁড়ায়, আমি পারবো। বলে কতক্ষণের মধ্যে পারবা? বলে আমি পারবো, আপনি যে বৈশা রইছেন বসার থেকে দাঁড়াইতে যতক্ষণ লাগে কতক্ষণের ভেতরে রানী বিলকিসের সিংহাসনটা আপনার দরবারে আমি পৌঁছে দিতে পারবো। হ্যাঁ, এই কথা জিন্নাতে বলছে। পয়গম্বর সুলাইমান নবী ডাক দিয়া কয় এত টাইম নাই, আরো তাড়াতাড়ি কে পারবা? আরো বলে তাড়াতাড়ি। আচ্ছা বোয়ার থেকে খারুইতে ক ঘন্টা লাগে? কয়েক সেকেন্ড। পয়গম্বর কয় এত টাইম নাই, আরো তাড়াতাড়ি নিয়ে কেউ পারবা? তখন একজন আলেম দাঁড়াইছে, আলেম, সুবহানাল্লাহ, আহলে কিতাব, যার সিনাটা কিতাবের ইলম দিয়ে ভরা ছিল, একটা আলেম দাঁড়াইছে। একটা আলেমের দাম কত? আল্লাহর সাথে সম্পর্ক করতে পারলে লাভটা কত দেখি। একটা আলেম কোনার থেকে লাভ মারিয়া দাঁড়াইছে, দাঁড়ায় কো হুজুর আমি আরো তাড়াতাড়ি পারবো। এই বুঝছা শুননা কথা গেল? বলে কি বুঝতাম? জিন্নাতে বলছে বসার থেকে দাঁড়াইতে যতক্ষণ লাগে অতক্ষণের ভেতরে সিংহাসন আনবে, তুমি কি আরো তাড়াতাড়ি পারবে? বুঝে শুনে বলছে তো যে হ্যাঁ বুঝে শুনে বলছি, আরো তাড়াতাড়ি পারবো। কত তাড়াতাড়ি পারবা? এমনি আলেমটা ডাক দিয়া কয় গো পয়গম্বর, ক্বাবলা আইয়ার তাদ্দা ইলাইকা তরফুকা, ক্বাবলা আইয়ার তাদ্দা ইলাইকা তরফুকা, আপনার চোখের একটা পলক মারতে যতক্ষণ লাগে গো অতক্ষণের ভেতরে রানীর সিংহাসন আপনার দরবারে আমি হাজিরি করে দেব। এই কথা বইলা আবার ডাক দিয়া কয় হাযা মিন ফাদলে রাব্বি, এটা আমার কোনো বাহাদুরি না গো, এই বাহাদুরি আমার আল্লাহ, আমার কোনো ক্ষমতা, এটা আমার ক্ষমতা না, আমার পাওয়ার না, এটা আমার আল্লাহর পাওয়ার। তবে হা হা আমি আমার আল্লাহরে ডাকতে ডাকতে কানতে 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 চোখের পানি ফালাইতে ফালাইতে আমার মাওলারে আমি এমন রাজি কইরা লইছি, আমি আল্লাহ কইয়া ডাক দিতে দেরি হয়, আমার মালিকে আমার ডাকে জবাব দিতে দেরি হয় না। আমার মালিকরে যদি আমি কোনো প্রস্তাব করি গো, আমি প্রস্তাবটা করতে দেরি হয়, আমার মালিক আমার প্রস্তাব রে বাস্তবায়ন করতে একটা মুহূর্ত দেরি হয় না। এজন্য আমি বলি হে মানুষ, কেন তুমি এত বেহুশ? তুমি দুনিয়ার পাগল হয়ে যাও না, দুনিয়ার পাগল হয়ে লাভ নাই রে। পাগল যদি বনতে হয় তুমি আল্লাহর পাগল বনো, মহাব্বত যদি করতে হয় আল্লাহরে মহাব্বত করো, ভালোবাসা যদি করতে হয় আমার আল্লাহরে তুমি ভালোবাসো। দুনিয়ার পাগল হয়ে লাভ নাই, এটা স্বপ্নের একটা জগৎ, এই জগতে থাকার জায়গা না। এখানে কত মানুষ আসছে, কত মানুষ গেছে, কেউ তো রইল না। একদিন আমিও থাকব না, একদিন তুমিও থাকবে না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? মিছামিছি কাটাইলাম জিন্দেগি, পড়েন সবাই।
সবাই মিছামিছি কাটাইলাম জিন্দগি সময় থাকতে না করিলাম বন্দেগি সময় থাকতে এই দুনিয়া মুসাফির খানা মুমিন জানো না এই দুনিয়া মুসাফির খানা মুমিন জানো না কত মানুষ আহিল গেল রহিল না কত মানুষ আহিল গেল তুমি যদি মফন করো আল্লাহ বান্দারে তুমি যদি মফন করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কার ধারে বলো তোমার বান্দা যাবে মিছামিছি কাটাইলাম জিন্দগি মিছামিছি কাটাইলাম জিন্দগি সময় থাকতে না করিলাম বন্দেগি সময় থাকতে এজন্য আমি বলি রে মানুষ কেন রে তুমি এত বেহুশ এ দুনিয়ার জন্য তুমি এত পাগল হইলা কেন পাগল যদি হইবা এক নম্বরে আল্লাহর পাগল হইবা বলেন কার পাগল হওয়া লাগবে আল্লাহর পাগল হয়ে যাও পুরা শরীয়তটা তুমি তোমার দেহের মধ্যে সেটিং করো শরীয়তটা সেটিং করার পরে যদি তুমি শরীয়তের উপরে চলতে থাকো আল্লাহ পাক তোমাকে আরেকটা দারাজাতের মধ্যে বুলন্দ করে দেবে তোমার আরেকটা দারাজাত বুলন্দ করে দিবে আরেকটা দরজা তোমারে দান করবে এই দরজাটার নাম হচ্ছে তরিকত বলুন দরজাটার নাম কি তরিকত তরিকতের মধ্যে যখন মেহনত চালাইবা আর একটা দারাজাত আল্লাহ তোমারে দান করবে এই দরজাটার নাম হলো হাকিকত হাকিকতের মধ্যে যখন তুমি মেহনত চালাইবা আল্লাহ তোমার দারাজাত বুলন্দ কইরা আরেকটা তবকা দান করবে যেই তবকাটার নাম মারিফাত মারিফতে যখন মেহনত চালাইবা আল্লাহ তোমার দারাজাত বুলন্দ কইরা আরেকটা তবকা আরেকটা মাকাম দান করবে যেই মাকামটার নাম মুরাকাবা
মুরাকাবায় যখন মেহনত চালাইবা আল্লাহ তোমারে দয়া কইরা আর একটা মাকাম দান করবে, যেই মাকামটার নাম মুজাহাদা। মুজাহাদায় যখন মেহনত চালাইবা আল্লাহ দয়া কইরা তোমারে আর একটা মাকাম দান করবে, যেই মাকামটার নাম মুশাহাদা। আর মুশাহাদা এটা এমন একটা মাকাম, এটা এমন একটা দরজা রে বাবা, এই দরজায় যদি কোনো মানুষ পৌঁছে যা আল্লাহ বইলা ডাক মারলে আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো রকমের পর্দা থাকে না। আল্লাহু আকবার বলে বান্দা যেই মাত্র বলে আল্লাহ, তখন আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা নাই। সাত আসমানের গেট উন্মুক্ত হয়ে যা, সরাসরি আল্লাহর সাথে বান্দার তাআল্লুক হয়ে যা। আল্লাহ বলতে দেখে, এ বান্দা আমারে ডাকতেছস, তুই বলবি তো বল, কি বলবে? তুই বলতে দেরি হবে, আমি মহান আল্লাহ তোর ডাক মঞ্জুর করতে দেরি হবে না। এই যদি সম্পর্ক আল্লাহর সাথে করা যা, আপনার জান্নাতের রাস্তা ফিরানির কোনো শক্তি পৃথিবীতে না। তাহলে বেহেশতে চাইতে গেলে প্রথমত সম্পর্ক করা লাগবে কার সাথে? মাশাআল্লাহ, মনে আছে? দেখা যায় আমরা আল্লাহর সাথে সম্পর্ক করতে রাজি আছি তো ভাই? কথা কয় না, রাজি আছি তো ভাই? আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখতে গিয়া আমার জান দেওয়া লাগলে প্রয়োজনে আমি জান দিতে রাজি, আমার মাল দেওয়া লাগলে প্রয়োজনে আমি মাল দিতে রাজি। আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখতে গিয়া প্রয়োজনে হিজরত করা লাগলে আমি হিজরত করতে রাজি, সব ত্যাগ স্বীকার করতে রাজি, তারপরেও আল্লাহকে ছাড়তে রাজি না। আল্লাহর সাথে সম্পর্ক আমরা মজবুত করে ধরে রাখতে আমরা কারা কারা রাজি?